হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো গাইস, আজ নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও। আজ আমি বানাবো ভাদ্র মাসের বিখ্যাত তালমোহন পিঠা। ভাদ্র মাসে তো তাল পাকে, আর এই মাসে যদি তালমোহন পিঠা না বানিয়ে খাওয়া যায় তাহলে কি আর হয়? তো এই তালমোহন পিঠা বানাতে কি কি প্রয়োজন হয় এবং কিভাবে বানাতে হয় সেটাই আমি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন গাইস, আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তালমোহন পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়া আর 1 কাপের চাইতে কিছু কম ময়দা। আপনারা চাইলে এখানে বেসনও অ্যাড করতে পারেন, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এখানে দেইনি, কিন্তু দিলে এটা খেতে খুবই স্বাদের হয়। তো তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে এবার আমি এখানে দিয়ে দেব এই যে তালের পিউরিটা। গাইস, আমি এখানে একটা পাকা তাল নিয়েছিলাম। তো এখান থেকে আমি যেটুকু পরিমাণে রস পেয়েছি এই পুরোটা রস দিয়েই আমি আজকের এই তালমোহন পিঠাটা তৈরি করব। আর এই তালের রসটা কিন্তু বেশি একটা ঘনও না আবার পাতলাও না, মিডিয়াম টাইপের একটা রস। আর এই তালটা কিন্তু ভাদ্র মাসের পাকা তাল। আজ এই ভাদ্র মাসের পাকা তাল দিয়েই তালমোহন পিঠা তৈরি করছি। তো এবার আমি এখানে একটু একটু করে তালের রস দিয়ে তারপর এই ব্যাটারটা তৈরি করে নিলাম। সামান্য সামান্য রস দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একেবারে বেশি রস দেওয়া যাবে না। এই যে এইভাবে আস্তে আস্তে একটু একটু তালের রস দিয়ে তারপর এই ব্যাটারটা তৈরি করে নেব। তো গাইস, এই যে দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। আমি কিন্তু খুবই আস্তে আস্তে এই ব্যাটারটা তৈরি করেছি, বেশি তাড়াহুড়া করে তৈরি করা যাবে না। আর এই যে দেখুন এটা কিন্তু একদম ঘন না আবার পাতলাও না, এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো গাইস, এবার আমি এখানে দিয়ে দিব 1 প্যাকেট ইনো। তবে এই পিঠাটা তৈরি করার জন্য বেকিং পাউডার, বেকিং সোডা আরও অন্যান্য ধরনের উপাদান ব্যবহার করতে হয়। তবে আমি শুধুমাত্র আজকে এই ইনো দিয়েই তৈরি করব, কারণ এই ইনোর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায়। তাই আমি 1 প্যাকেট ইনো দিয়েই এই পিঠাটা তৈরি করব। তো গাইস, আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি, আর কোনো কাজ নেই। এবার আমি চলে যাব পিঠাগুলোকে ভাজতে। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিব তেল। তারপর আমি একটা চামচের সাহায্যে এভাবে করে ছোট ছোট করে এই তালের পিঠাগুলোকে ভেজে নেব। গাইস, আমি একটা চামচের সাহায্যে তালের পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য প্রসেসেও দিতে পারেন, তবে আমি চামচ দিয়ে দিলাম। তারপর হালকা করে ভেজে নিব। আমি এখানে 50% ভেজে নিলাম, বেশি কিন্তু ভাজা যাবে না, এটা শুধুমাত্র 50%ই ভেজে নিতে হবে। তালের পিঠাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে উঠিয়ে নিব। একটা বলের মধ্যে উঠিয়ে নিলাম। গাইস, এই তালমোহন পিঠাটার মেন বিষয় হচ্ছে পিঠাগুলোকে ভালো করে ভাজা। আপনার ভাজার উপরে ডিপেন্ড করে যে পিঠাটা কতটা বেশি মজার হলো বা কতটা পারফেক্ট হলো, তা ঠিক মতো করে ভাজতে হবে। তো এবার চলে যাব চিনির শিরাটা করতে। তো চিনি শিরাটা বানানোর জন্য প্রথমে দিয়ে দেব 1.5 কাপ চিনি, তারপর দিয়ে দেব 2 কাপ পানি, অর্থাৎ 1.5 কাপ চিনির জন্য 2 কাপ পানি। এবার আমি এখানে দিয়ে দেব 2-3টা এলাচ আর 2-3টা তেজপাতা। কিছুক্ষণ পরে চিনি শিরাটা বলক চলে আসলে তারপর আমি এখানে দিয়ে দেব একটা লেবুর রস। লেবুর রসটা দিলে চিনি শিরাটা হয়ে যাওয়ার পরে আর চিট বেঁধে যায় না বা আঠা লেগে যায় না, তো সেই কারণে আমি এই লেবু রসটা দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে নেড়ে চেড়ে চিনির শিরা বানিয়ে নেব। একদম আস্তে আস্তে নাড়তে হবে, চুলাটা একদম লো আছে রেখে তারপর আমি নেড়ে চেড়ে এই শিরাটা বানিয়ে নেব। 1 তার অথবা 2 তার হওয়ার কোনো দরকার নেই, চিনি শিরাটা দেখতে এরকম হলেই তারপর চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি 50% করে ভেজে রাখা তালের পিঠাগুলোকে আবারও ভেজে নিব। তখন আমি 50% ভেজেছিলাম, এবার আমি বাকি 50% ভেজে নিচ্ছি। 2 বার ভাজলেই আসলে পিঠাটা খেতে একদম মুচমুচে হয় আর খেতে খুবই সুস্বাদু হয়। তো বাকি 50% ভাজার পরে আমি এই তালের পিঠাগুলোকে উঠিয়ে নিব।
উঠিয়ে আমি সরাসরি কিন্তু চিনি শিরাটার মধ্যে দিয়ে দিলাম। পিঠাগুলো ভাজা হয়ে গেলে কিন্তু সাথে সাথে চিনি শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এবার আমি বাকি পিঠাগুলোকেও দ্বিতীয়বারের মতো ভেজে নিব। আমি এখানে সবগুলো পিঠা দিয়ে 50% ভেজে নিচ্ছি। তারপর এই পিঠাগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে 4-5 মিনিটের মতো রাখার পরে তারপর উঠিয়ে নিব। তো গাইস, ফাইনালি আমার ভাদ্র মাসের বিখ্যাত তালমোহন পিঠা বানানো একদম রেডি। আর দেখুন গাইস, মাশাআল্লাহ কতটা অসাধারণ হয়েছে, তাই না? এবার আমি এই তালমোহন পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করব। আর গাইস দেখুন, পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগতেছে, তাই না? আর পিঠাগুলো তো রসে একদম টুইটুম্বুর, দেখে আমার খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। মাশাআল্লাহ, অসাধারণ। তো গাইস, কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।